এখন মিশনারি উঠেছে, দাঁড়ান এই কথাটা বলে দিই আমি, হাইবুল্লাহ ভাই এসছে, এদিকে তাকান। এখন মিশনারি উঠেছে, একটা বড় ইহুদি চক্রান্ত আপনাকে শুনিয়ে দিই, দাঁড়ান। কিছু কিছু মিশনারি, আমার কাছে ডকুমেন্টস আছে, আমরা এমনি কথা বলি না, ওরা বাচ্চাদেরকে প্রথম থেকে ইংরাজির উপরে শিক্ষা দিচ্ছে। যারা হেডলাইন করবে, এটা হেডলাইন করো, মানুষের থেকে উপকৃত হবে। অনেক মিশনারিতে বিভিন্ন রকমের দেবদেবী রাখছে, দিয়ে ইলেকট্রনিক সুইচের সাহায্যে বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আমার দিকে তাকান, আমার দিকে না তাকালে বুঝতে পারবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মুসলিম সমাজের ছেলেদের ভিতরে কিভাবে ধর্মের বিষ প্রথম ঢোকাচ্ছে। আমরা মিশনারির উপরে ভক্ত, তো ওই সুইচ প্রত্যেকটা ছেলেদেরকে ধরুন অন্য একটা দেবীর সামনে রাখা হলো, তার কাছে গিয়ে বললো চাও, বাচ্চারা গিয়ে চাইলো কি, একটা চকলেট দাও, সুইচ টিপলো, চকলেট পড়লো না। আর একজনের কাছে দিল, ওর কাছে চাও, সুইচ টিপলো, চকলেট পড়লো না। বললো উপরে হাত তুলো, বললো উপরে কে আছে, বলে আল্লাহ, বলে হাত তুলো, হাত তুললো, বললো আল্লাহ চকলেট দাও, পড়লো না। ক্রুশ চিহ্ন, কি জন্য বললাম, ক্রুশ চিহ্ন, ক্রুশ চিহ্নর সামনে ওই বাচ্চাটাকে গিয়ে বললো এবার এখানে গিয়ে এরাম এরাম করে চাও, চকলেট দাও, দিয়ে সুইচ টিপলো। এমন সিস্টেমে ওখানে চকলেট সিস্টেম করে রাখা আছে, ওখানে সুইচটা টিপলো, যেমনি গিয়ে চাইলো চকলেট দাও, ওখান থেকে চকলেট হাতে পড়লো, কোলে পড়লো। তখন বললে চকলেট কোথায় পেলে, এইখানে পেলাম। বলে তাহলে পাওয়া যায় কোথায়, উপরে? বলে না। দেবতার কাছে? বলে না। পাওয়া যায় কোথায়? ক্রুশ চিহ্নর সামনে। মিশনারিতে ছেলেদেরকে দিবেন, খুব বুঝে সুঝে দিবেন। ওই জন্যে প্রত্যেকটা মহল্লায় দিন শিক্ষার মক্তব শিক্ষাটা খুব জোরালো করেন, মনে থাকবে। আজকের নির্যাস না, আমি আগেই বলেছি, আমি কথার লিমিট রাখি না। আমি অসুস্থ না হলে আপনাকে বলতে হতো, আমার কথা শুনেই বুঝতে পারছে। আজকের নির্যাস, আমার দিকে তাকান, একদম আমার দিকে তাকান। ভারতবর্ষে মুসলিমদের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। বলেন খুবই। কারণটা সব থেকে বড় কি? আমাদের নিজেদের ভিতরে বিভাজন। কি বললাম? নিজেদের ভিতরে বিভাজন। 2024 40 কোটি মুসলমান জনসংখ্যা। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে আপ্রাণ নামাজের পার্টিতে দোয়া করবেন। কোথায়? তাহাজ্জুদ পড়েন? পড়েন না। অন্তত প্রত্যেক দিন, আমার দিকে তো, প্রত্যেক দিন দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন আমার সাথে, সাব্বিত কুলুবানা আলা দীনিক। নিজের অন্তর যেন সম্পূর্ণ দিনের ওপরে একদম অটলভাবে থাকে, এর জন্য দোয়া করবেন। এ কল্পটা বারবার নড়াচড়া করে। আল্লাহুম্মা নাওবির কলবি বিনূরিল ঈমান, আল্লাহুম্মা নাওবির কলবি বিনূরিল কুরআন, আল্লাহুম্মা ইমলা কলবি বিনূরিল ঈমান। এই সমস্ত দোয়াগুলো পারলে পড়বেন। নিজেরা আমলের জিন্দেগিতে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আর তাহাজ্জুদের ব্যাপারে অনেক মানুষ মনে করেন তাহাজ্জুদ নাকি রাত্রি 12টার পরে পড়তে হয়, তাই তো? এটা ভুল ধারণা। শুনে নেন, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় ঈশার নামাজের পরে পরেই। কি বললাম? আর এক শ্রেণীর মানুষ ভুল ধারণা দেখায় যে তাহাজ্জুদ পড়লে নাকি ভয় দেখায়। এটা ভাঁওতাবাজি কথা, এটা শয়তানি ধোঁকা, শয়তানি ধোঁকা। তাহলে তাহাজ্জুদ, আপনি ঈশার নামাজ যখন পড়ছেন, আপনার জন্য তাহাজ্জুদ পড়াটা, আপনি বিতির পড়ার আগে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ
পড়ে নেবেন, বিতির পড়ে নেবেন, পড়ে নিয়ে একচোটে ঘর যাবেন। আপনার ঈশার নামাজও হলো, তাহাজ্জুদও শেষ রাতে পড়াটা উত্তম। প্রথমে তাহাজ্জুদের অভ্যাসটা করেন, তারপরে মাঝে মাঝে চেষ্টা করবেন শেষ রাতে উঠে তাহাজ্জুদটা পড়ার। তাহাজ্জুদ কেন পড়বেন? তাহাজ্জুদের পরে দোয়াটা কবুল হয় বেশি। এই আমলটা হবে 5 ওয়াক্ত নামাজীদের। তাহলে যারা ঈশার নামাজ পড়েন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে তাহাজ্জুদের আমল শুরু হয়ে যাবে। তাহাজ্জুদের আমল শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেকের ভুল ধারণা, অনেক এই ধরনের আছে, এইগুলো আমাদের সমাজ থেকে এগুলোকে মিটিয়ে দেবেন। অনেকে বলেন এই যে ডান দিকে বাম দিকে ফেরেশতা আছে না, কি কারা? না, এটা ভুল কথা। কিরামান কাতিবিন ফেরেশতার নাম নয়, নোট করে নেন। কিরামান কাতিবিন কোন ফেরেশতা, কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লিখক। অর্থাৎ কিরামান কাতিবিন মানে হলো সম্মানীয় লিখক। বুঝতে পেরেছেন? তাহলে আপনি বলবেন ডান দিকে বাম দিকে, তাহলে এতদিন যে শুনে আসছিলাম ডান দিকেরটার নাম কিরামান আর বাম দিকেরটার নাম, ঠিক বলছি না ভুল বলছি? এটাই শুনে এইছেন। ওই যেমন আবাবিল পাখি শুনে এইছেন, এটাও শুনে এইছেন না। ডান দিক বাম দিকের ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়। কিরামান কাতিবিন মানে হলো সম্মানীয় লিখক। এখন বলবেন ওই দুইজন ফেরেশতার নাম কি? হ্যাঁ, দুইজন ফেরেশতার নাম আছে। একজনের নাম রাকিব, রা কফ দাল, এই ইয়া দাল, রাকিব। আর একজনের নাম আতীদ। বলেন আমার সাথে, একজন ফেরেশতার নাম রাকিব আর একজন ফেরেশতার নাম আতীদ। তাহলে কিরামান কাতিবিনের ভুল ভেঙেছে, আবাবিলের ভুল ভেঙেছে। মসজিদুল আকসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক, মসজিদুল আকসা তারা হেফাজত করতে পারছে ঈমানের কারণে, আর আমরা 40 কোটি হয়েও রাখতে পারিনি। কিসের কারণে? আমাদের দুর্বলতার কারণে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আচ্ছা, কোন রকমের মসজিদের ইমাম তো মনে হচ্ছে আপনি আছেন না? আপনি নেই, কে আছেন মসজিদের ইমাম সাহেব? আপনাদের মসজিদ এটাই নাকি? ও, মসজিদের ইমাম সাহেব আছেন তো নাকি? আচ্ছা আচ্ছা, এখানে ওয়াক্তি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জুমা অন্য জায়গায় হয় নাকি? আচ্ছা, জুমার ইমাম আছে, তার মানে এটাই আপনাদের ওয়াক্তিয়া মসজিদ, এটাই মক্তব। মাশাআল্লাহ, মক্তব প্রত্যেকটা পাড়ায় মক্তব হওয়া অপরিহার্য। এখন মিশনারি উঠেছে, দাঁড়ান এই কথাটা বলে দিই আমি। হাইবুল্লাহ ভাই এসছে, এদিকে তাকান। এখন মিশনারি উঠেছে, একটা বড় ইহুদি চক্রান্ত আপনাকে শুনিয়ে দিই। দাঁড়ান, কিছু কিছু মিশনারি, আমার কাছে ডকুমেন্টস আছে, আমরা এমনি কথা বলি না। ওরা বাচ্চাদেরকে প্রথম থেকে ইংরাজির উপরে শিক্ষা দিচ্ছে। যারা হেডলাইন করবে, এটা হেডলাইন করো, মানুষের থেকে উপকৃত হবে। অনেক মিশনারিতে বিভিন্ন রকমের দেবদেবী রাখছে, দিয়ে ইলেকট্রনিক সুইচের সাহায্যে বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আমার দিকে তাকান, আমার দিকে না তাকালে বুঝতে পারবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মুসলিম সমাজের ছেলেদের ভিতরে কিভাবে ধর্মের বিষ প্রথম ঢোকাচ্ছে। আমরা মিশনারির উপরে ভক্ত, তো ওই সুইচ প্রত্যেকটা ছেলেদেরকে, ধরুন অন্য একটা দেবীর সামনে রাখা হলো, তার কাছে গিয়ে বললো চাও, বাচ্চারা গিয়ে চাইলো কি, একটা চকলেট দাও। সুইচ টিপলো, চকলেট পড়লো না। আর একজনের কাছে দিল, ওর কাছে চাও, সুইচ টিপলো, চকলেট পড়লো না। বললো উপরে হাত তুলো, বললো উপরে কে আছে, বলে আল্লাহ। বলে হাত তুলো, হাত তুললো, বললো আল্লাহ চকলেট দাও, পড়লো না। ক্রুশ চিহ্ন, কি জন্য বললাম? ক্রুশ চিহ্ন। ক্রুশ চিহ্ন সামনে ওই বাচ্চাটাকে গিয়ে বলল, এবার এখানে গিয়ে এরাম এরাম করে চাও, চকলেট দাও, দিয়ে সুইচ টিপলো। এমন সিস্টেমে ওখানে চকলেট সিস্টেম করে রাখা আছে, ওখানে সুইচটা টিপলো, যেমনি গিয়ে চাইলো চকলেট দাও, ওখান থেকে চকলেট হাতে পড়লো, কোলে পড়লো। তখন বললে চকলেট কোথায় পেলে?
এইখানে পেলাম। বলে তাহলে পাওয়া যায় কোথায়? উপরে? বলে না। দেবতার কাছে? বলে না। পাওয়া যায় কোথায়? ক্রুশ চিহ্নর সামনে মিশনারিতে ছেলেদেরকে দিবেন, খুব বুঝে সুঝে দিবেন। ওই জন্যে প্রত্যেকটা মহল্লায় দিন শিক্ষা, মক্তব শিক্ষাটা খুব জোরালো করেন। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে এর ওপরে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়ার দরখাস্ত রাখলাম এই জন্যে, যেহেতু কাজ অনেক বেশি, শরীর পারমিট করছে না, দীর্ঘদিন অসুস্থ, আর এই দুদিন অনেক বেশি অসুস্থ, সেই জন্য জলসা জুলুসও খুব কমই করছি। আপনাদের দোয়ার দরখাস্ত এই জন্যই যে যেহেতু বহু কাজ, বহু পরিশ্রম জাতির জন্য করতে হবে, জাতির জন্য আছে, আল্লাহ কাজ করাচ্ছে, আপনাদেরকে সেসব কথা তো আমরা ব্যক্তিগত শোনাই না। সেই জন্যে আপনাদের কাছে দোয়ার আরজি রাখলাম, একটু নিজের মনে করে অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত আমাকে সুস্থ করে কোরআনের জন্য ফিরিয়ে দেন। আমিনও বলেন, সবাই বলেন। নারাজ আছেন? নারাজ নেই তো? যদি আমি মারা যাই, আর যদি এখানে কোনো দিন না আসি, আর যদি খবর পান, অন্তত দিল থেকে ক্ষমা করবেন, দিল থেকে ক্ষমা করবেন। পারলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বাস আমাকে যেন মাফ করে, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। বাস এই আরজিটুকু আপনাদের প্রতি আমার রইল। আপনারাও ভালো থাকেন, আশা রাখি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখবে। দিল থেকে দোয়া করি, মুসাফিরের এই দোয়াটাই যথেষ্ট।